আজকে যাচ্ছি আমরা গাজীপুর, সাথে আছে মঞ্জু ভাই। তো মঞ্জু ভাইয়ের সাথে যাচ্ছি বাঘের বাজার গাজীপুর। গতকালকে হঠাৎ করে ডিসিশন হয়েছে, বললাম যে যাচ্ছি যখন বাঘের বাজার মঞ্জু ভাইয়ের সাথে, বড় ভাইয়ের সাথে, তাহলে টুকিটাকি একটু ঘুরে ফিরে দেখি আর ছোট্ট একটু ভিডিও করে নিয়ে যাই যা আজকে করলাম। সম্ভবত আমরা ইফতারি হয়তো বাইরে করতে পারি, আজকে সম্ভাবনা আছে। তো টুকিটাকি আজকে যা করবো আমরা তাইতেই আজকে এই ভিডিওতে আমরা দিব ইনশাল্লাহ। মঞ্জু ভাইয়ের একটা মাছের ঘের আছে, সেটাও আমরা একটু দেখবো। মাছের ঘের বলতে মাছ চাষ করে, তো ওইটাও দেখবো। মূলত ওইটা দেখার জন্যই যাচ্ছি আসলে, তার সাথে যা হয়। তো চলেন, আশা করি ভালোই লাগবে ইনশাল্লাহ। আর প্রচণ্ড জাম, দেখতেই পারতেছেন যে ক্যামেরাটা ড্যাশবোর্ডে রেখে যে একটু ভিডিও করব সেইটার অপশন খুঁজে পাচ্ছি না, কারণ রাস্তা ফাঁকা নেই। তো আমরা ইতিমধ্যে মোটামুটি টঙ্গী বাজারের আসলে ফ্লাইওভারের উপরে আছি। বাকিটা একটু রাস্তা ফাঁকা হোক, আমরা আরেকটু ভিডিও করব। ততক্ষণ সঙ্গেই থাকুন আমাদের, আশা করি ভালো লাগবে এই ভিডিওটা। তো আমরা মোটামুটি কলেজ গেট নেমে এলাম ফ্লাইওভারের শেষ মাথায়। যদিও আজকে কথা মনে একটু বাঁচতে পারি, কারণ রোজা আছি। হ্যাঁ, রোজার সাথে সাথে বক করা প্লাস গল্প করতে করতে দুই ভাই যাওয়া, তার মানে কথা মাঝে মাঝে বাইজে আসতে পারে। তো ওইটা কোনো ব্যাপার না ইনশাল্লাহ। তারপরেও সবসময় যাওয়া হবে না, যে কারণে একটু স্মৃতি করে রাখা। আমি তো আসলে প্রফেশনালি ওভাবে যে ভিডিও মেক করা তা না, আমার শারীরিক অসুস্থতার কারণে মূলত আসলে স্মৃতি করে রাখার জন্য ইউটিউব প্ল্যাটফর্মে এই ভিডিওগুলো রাখা। তার সাথে মোটামুটি যদি কখনো কোনোদিন ভাইরাল হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, না হইলে চলতে থাকবে, আমার স্মৃতি থাকা হবে। যে অ্যাটলিস্ট বুড়া বয়সে যেন শুয়ে বসে দেখতে পারি যে ইয়াংকালে কি করলাম না করলাম। তো আজকে মঞ্জু ভাই সঙ্গী, তো আশা করি যে মঞ্জু ভাই নতুন ব্লগে আমার সাথে সঙ্গী হইলো। নেক্সটে আরও হবে ইনশাল্লাহ, আরও ভাইয়ারা আছে তাদের সাথেও হবে ইনশাল্লাহ। তো আমরা কলেজ গেট পর্যন্ত চলে আসছি। প্রচুর জাম, বেশ জাম। ওই টঙ্গী সরকারি কলেজ আমার এখান থেকে যেটা দেখা যাচ্ছে। আমরা ঠিক ফ্লাইওভারের নিচে এসে নামছি প্রথম স্পিড ব্রেকারে। চলেন আবার সামনে যাই। জাম পাবো না, বুঝছো? আশা করি না, কারণ টাইমটা অড। হ্যাঁ, কারণ এই টাইমে জাম পাওয়া যায় সম্ভাবনা কম, 3টার পরের থেকে। আশা করি আমরা এই টাইমটা জাম পাবো না, ফিরতি পথেও আমরা জাম পাবো না। ইফতারির পরে আস্তে আস্তে। হ্যাঁ, সেই। আর আমরা আসবো ভিতর দিয়ে। আচ্ছা, আমরা মেইন রোড দিয়ে আসবো। মেইন রোড দিয়ে আসবো, ওইটাও তোমার দেখাবো না ইনশাল্লাহ। ওই রোডটা তোমার দেখাই দিবনি। আচ্ছা, তোমার ব্লগ দেখে অনেকে জানতে পারবে যে এইদিকে ভিতরে অনেক রোড আছে। আচ্ছা, তাহলে নতুন একটা এক্সপ্লোরও হবে ইনশাল্লাহ। মঞ্জু ভাই নতুন একটা রোড দেখাবে, সেটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। চলেন আবার সামনে যাই, ফাঁকা পাই আবার ভিডিও করবো ইনশাল্লাহ। তো মোটামুটি আমরা বলতে চলে আসছি বোট বাজার। এখানেই আমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল 2000 সনের সময়, কুরবানি ঈদের আগের দিন, চান রাত্রের সময়। মারাত্মক গরু ছুটে আসছিল ভাই এই জায়গাটার মধ্যে। এর জন্য বললাম যে একটু ভিডিওটা করি। 25 বছর আগে। তো বললাম যে না, এটা একটু স্মৃতিতে রাখি। যতবারই এদিক দিয়ে ভিডিও করতে যাই ততবারই আমি এখানে একবার অন করি। তো মোটামুটি তা আবার অন করলাম। কি ছিল ওটা? না, এই যে থুপা সব ছিলে গেছে না, 7-8টা সিলাই লাগছে, আঁটু মাটু। যে আমার হাতের যে কালো অংশগুলো, এগুলো ছিলে মিলে একবারে লাগ ভালো যে হাড্ডি ভাঙে না, বাপ মার দোয়ায়। এই সেই জায়গা, এখানেই গরুর হাট বসতো একটা সময় মেন রোডের উপর। তো এই আমার কঠিন স্মৃতির জায়গা। তো মঞ্জু ভাই বললাম, মঞ্জু ভাই আইসা দিল। চলেন আবার সামনে যেতে থাকি আমরা। এই হলো আমাদের পরিস্থিতি। আমরা আলটিমেটলি চলে আসছি চৌরাস্তার বাইপাস চৌরাস্তা, যেটা গাজীপুর। আর
অটো চলতেছে আমাদের সাথে সাথে। এটা ফ্লাইওভারে অদ্ভুত লাগলো, বললাম যে একটু ভিডিওতে নিয়ে যাই। মঞ্জু ভাইও বলতেছিল, আমিও বলতেছিলাম, এই সেই অটো ফ্লাইওভারে উঠে যাচ্ছে। কঠিন অবস্থা আমাদের আমাদের যে কি হবে, কোন দেশে যে থাকে কঠিন কঠিন। ফ্লাইওভারেও রিক্সা উঠতে হবে, কঠিন। এই দেশে কাজের দেশ, আজব রাইট, বলতে কষ্ট লাগে। মানুষগুলো আমাদের আজব, বলতে আসলে কষ্ট লাগে, কথা সত্যি লাগে। আমরা ইতিমধ্যে জয়দেবপুর চৌরাস্তার ফ্লাইওভারে উঠে গেলাম। এখানে একটা চত্বর হচ্ছে বেশ খানিকটা, এদিকে একটা যাবে এদিকটা গাজীপুরের ভেতর, আর স্বাধীনতা স্তম্ভ ছিল রাইট। আর এইটা চলে গেছে ঢাকা টাঙ্গাইল রোড, যেটা মহাসড়ক। আর এখন আমরা ডাইনে গেলেই হলো গাজীপুর আর ময়মনসিংহ লেন, এটা N3 লেখা। তো আমরা এখন ময়মনসিংহের হাইওয়েতে উঠে গেলাম, গাজীপুরের ভেতরেই। সম্ভবত এটা ভাওয়ালের এরিয়াতে আমরা ঢুকে গেছি অলরেডি। তো পুরাটুকি গাজীপুর পুরাটুকি। আর এই বড় লেনটা বোধহয় সরাসরি লেন হবে না, এটা হলো এখান থেকে একেবারে তোমার ওই যে নামছে না, হ্যাঁ, এখান থেকে তুমি আর জামে চৌরাস্তা পড়া লাগবে না। বুঝতে পারছি, ওই পাশ থেকে যারা আসবে বুঝতে ওই পাশ থেকে না, তোমার ওই পাশ থেকে এখান থেকে আর চৌরাস্তা পড়া লাগবে না। ও মানে এইটা হলো ডাইরেক্ট লেনটা। তুমি যেমন এখন এখানে আসছো, চৌরাস্তা পড়ো নাই না, ঠিক এরকম এখান থেকে যাওয়ার সময় চৌরাস্তা পড়া লাগবে না। বুঝতে পারছি, এটা হলো ডাইরেক্ট লেন হবে। আর আমরা যেটা আসলাম এটা সাব লেন, জানি ইউটার্ন নিতে পারি। তো বেশ বড়। আর এটা তো পুরো ময়লার স্তূপ বানাই ফেলছে, এটা ময়লার কারখানা। যাই হোক, অনেকদিন পরে চৌরাস্তা আসলাম, বেশ ভালোই লাগতেছে। আমি আর মঞ্জু ভাই ভালোই গল্প করতে করতে যাচ্ছি। এখান থেকে দেখাচ্ছে ময়মনসিংহ 92 কিলো, শেরপুর 153 কিলো। তো চলেন আমরা কিছুক্ষণ হাইওয়ের গাড়ির চলা দেখি। আমরা ক্যাপচার করতেছি। আমরা শালনা বাজার পার হচ্ছি, এটা শালনা বাজার। শালনা বাজারের অনেক পুরানো ফ্লাইওভার এটা, বাংলাদেশে মেড ইন বাংলাদেশের করা। হ্যাঁ, এই যে রেলওয়ে ওভারপাস বলে শালনা, এসব বাংলাদেশের টেকনোলজিতে পারে। তাহলে বেশ অনেক পুরানো। তখন ওই যে বেশ কয়েকটা ট্র্যাক গুলো ছিল। এই যে রেল লাইন, এইটা এখান দিয়ে রেল লাইন দেখা যাচ্ছে কিনা জানি না। তো এই মির্জাপুরে বিভিন্ন কয়েকটা করে কি জানো, এটার মধ্যে কিন্তু পাইলিং নেই, খুব কম, 2টা পাইল আছে। আচ্ছা, আর বাকিটা সব মাটি দিয়ে স্লোপ বানানো। চেঞ্জ করে ফেলছে না। এটা বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় ছিল, এটা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম করছে। কত কিছু যে হচ্ছে আসলে। যাই হোক, হয়েও দেশ একটা শান্ত পরিস্থিতিতে আসুক, সব মানুষ ভালো থাকুক, এটা হলো আমাদের মূল চাওয়া। নাম দিয়ে কি হইলো না হইলো এটার আর দরকার নেই, অবস্থা যা। না, আর এত নামও ঠিক না। তাই তোমার কথায় সম্মানী ব্যক্তিদের নামে সবকিছু সময় করা উচিত না। নির্দিষ্ট কিছু একটা জায়গায় করা, এর চেয়ে বেশি আসলে করলে সেটা মর্মটা এটাই হলো আমাদের আসলে সমস্যা। কারণ আমরা অতিরিক্ত ইয়ের কারণে এই ভুল পথে বা যাই হোক ধাবিত হয়ে যাই। আসলে মূল্যবান জিনিস কম থাকাই ভালো।
আমরা এই তালুকদারের নাম অনেক শুনছি। হ্যাঁ, ময়মনসিংহের এই পথে সবাই মানে গ্যাস নেওয়া ফেললে তালুকদারের কথাই বলে মোটামুটি। এখানে তালুকদারে আমরা একটু গ্যাস নিব, গ্যাসের সিরিয়াল ওইটা বোধহয় চালিয়েছে, ওইটা কি দিবে মাঝখানে ওটা? আমরা তো দাঁড়াইছি। হ্যাঁ, তো রেনোভেশন চলতেছে তালুকদার সিএনজি পাম্প। এই রোডের মধ্যে বোধহয় এইটার প্রেশার ভালো সবাই বলে। হ্যাঁ, তো আমি গ্যাস টেস্ট নিয়ে দেন আবার যাই। আমরা এখন মাস্টার বাড়ি বাজারে চলে আসছি। এটা হলো মার্কেট মির্জাপুর মাস্টার বাড়ি। মানে এটা হলো টাঙ্গাইল মির্জাপুর না, এটা গাজীপুর মির্জাপুর, ভাওয়াল মির্জাপুর যেটাকে বলে। ভাওয়াল মির্জাপুরের মাস্টার বাড়ি বাজার পর্যন্ত চলে আসছে। এই বাজারগুলা বেশ সুন্দর আনারসের সাইজ তো ভালোই পাই জানি। আসি ওই যে টাঙ্গাইল থেকে। হ্যাঁ, মধুপুরে ওই পেছনের রাস্তাটা নুহাশপল্লির রাস্তা, মির্জাপুর বাজার। আরেকটা বোধহয় সামনে দিয়েও নুহাশপল্লি ঢোকা যায়। আমি যাওয়ার 2-3টা রাস্তা আছে। 2-3টা রাস্তা আছে। ওই যে সাফারি পার্কের রাস্তা দিয়ে বোধহয় ঢোকা যায়, সব দিকে ঢোকা যায়। আমরা অলরেডি গাজীপুরের শালবনের ফিল পাওয়া শুরু করছি। এই সব শালবন ভাওয়ালের অনেকের বাউন্ডারি করা, রিসোর্ট করা, বিভিন্ন জনে দিয়ে দেওয়া হচ্ছে। আলটিমেটলি এইখানের এই রাস্তাটা শীতকালে কিছু ফুল ফুটে খুব সুন্দর, তাই না ভাই? সুন্দর হলুদ বেগুনি এরকম। এই পাশটা রোজা না থাকলে আমরা দাঁড়াইতাম। হ্যাঁ, এই যে এই নিরিবিলি টেলিভিশনে দাঁড়াইতাম। হ্যাঁ, আমরা রোজার কারণে আমরা চলে যাচ্ছি, নাহলে এই শালবনের ভেতরে একটু করে হলেও আমরা দুইকে দেখে যাইতাম। এই রাস্তাটা খুব সুন্দর, এখানে 4 লেনের রাস্তা হয়ে গেছে। চলতে মোটামুটি রাজেন্দ্রপুরের মোড়ে চলে আসছি। ডাইনে বোধহয় আর একটু সামনে গেলে ডাইনে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, ওই যে লেখা আছে রাজেন্দ্রপুর সেনাবাহিনী বাস। 4 কিলোমিটার এখান থেকে এই ডাইনে ঢুকতে হবে। এখান থেকে রোজা না থাকলে আমি এখানে থামতাম। আচ্ছা, এই ইয়েতে এই মোড়টায় থামেন সবসময় নর্মালি সোজা জৈনা বাজার, ভরাডোবা, জামালপুর 132 কিলো। এই ডান পাশের রাস্তা দিয়ে চলে গেল আমাদের রাজেন্দ্রপুর। এটা দিয়ে কি কাপাসিয়া যায় না? কাপাসিয়া, গাজীপুর কাপাসিয়া। আমরা রাজেন্দ্রপুর ছাড়লাম, আমরা হোতাপাড়া চলে আসছি। নুহাশপল্লি, এই রোড দিয়ে নুহাশপল্লি যাওয়া যায়। এখানেও লেখা আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় একটু সামনে আছে। এটা দিয়েও নুহাশপল্লি যাওয়া যায়। এতে আর 55 কিলোমিটার দূরে বোধহয় না। হোতাপাড়া দিয়েও নুহাশপল্লি ঢোকা যায়। জাতীয় কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ত্রিশাল না সম্ভবত। হ্যাঁ, ত্রিশাল বাজার থেকে বোধহয় বামে ঢুকতে হয়। 5-6 কিলোর মতো মনে হয়। সেই বডি কিন্তু এদিকটা আসতে দেখা যায় প্লাস্টিকের বডি বসানো।
ভবানীপুর বাজার, আর বামে হলো বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। এই যে বাস দেখা যায় ওইটা দিয়ে ঢুকতে হবে হলো সাফারি পার্কে, ওই মোড়টা দিয়ে। আর আমরা এখন ইউটার্ন নিব নাকি? কার্পেটিং এর কাজ করতেছে। গ্রিন টেক রিসোর্ট নাকি যেন দেখলাম। আমরা এখন মোটামুটি গ্রামের মেঠো পথে ঢুকে গেছি। মেঠো পথ তো আর নাই আসলে, পাকা। এখন মেট্রো পাই অজপাড়া গাড়ি অজপাড়া গায়ে ঢুকতে হবে, মেঠো পথ নেই। সেই মানে আধুনিক শহরের হিসাবে বললাম মেঠো পথ। ভাওলের ভেতর মোটামুটি আমরা। এইটা কি ভাই দোআঁশ মাটি না এঁটেল মাটি? এটার মাটি একটু আঠালো আঠালো টাইপের। এই গাজীপুরের মাটিগুলো তোমার এই টাইপের, পাহাড়িয়া মাটির মতো না, এবং দোআঁশ এঁটেল মিক্সড আছে। মিক্সড। সুন্দর বনায়ন করছে তো, কেউ ভালো গাছ লাগিয়ে রাখছে। একাশিয়া, কি আছে রে? একাশিয়া গাছ বোধ হয়, আকাশী আকাশমণি যেটারে বলি আমরা। রাম গাছ না না এইটা না, ওই যে ভিতরের গুলা। হ্যাঁ, ওটা মূলত একাশিয়া গাছ না, আকাশমণি বলি আমরা। এর কাজ চলতেছে, এর যদি আগে যাওয়া আসা করা যেত না। আচ্ছা, খারাপ কন্ডিশন ছিল, আমি যে সাইড থেকে করা দেখতেছি। না এখন তোমার কার্পেটিং হবে। কার্পেটিং হবে। এর মধ্যে আগে কোনোদিন রাস্তায় দিয়ে গাড়ি চলতো না। মানে ভয়ঙ্কর। বাঁচবো না ভাই, বাঁচবো তো মনে হয় 100% বাঁচবো। এই পাহাড়ের মধ্যে চলে আসছি, ডাইনে বামে গজারি গাছটা দেখার মতো। খুবই সুন্দর, পাহাড়ের ভিতর থেকে পাহাড় কেটে রাস্তা বানাইছে এরকম লাগতেছে। এসব তো গদারি বাগান আছে, পাহাড় আছে, টিলা টিলা ছিল, এগুলো কেটে একটা লেভেল করে করা হইতেছে। গজারি বাগান অলরেডি আছেই, গজারি গাছ। না এগুলো তো বনের জায়গায়। হ্যাঁ, ডাইন পাশে ফরেস্টের জায়গা। ভাই এই রাস্তাটা যখন কার্পেটিং হবে দেখার মতো লাগবে ভাই, দেখার মতো। আশেপাশে ছোট ছোট ধীরে ধীরে একটা চায়ের দোকান থাকে। 4-5 মাস পরে পাবা। 4-5 রাস্তা হলে আসবে ইনশাল্লাহ আপনার সাথে আরেকবার। 4-5 মাস পরে দেখো যে কার্পেটিং হয়ে গেছে। আবার রাস্তা হইলে মঞ্জু ভাইয়ের সাথে আরেকবার আসবো ইনশাল্লাহ, তখন আরো সুন্দর হয়ে যাবে। তখন আশেপাশে ছোটখাটো চায়ের দোকান থাকবে, হালকা পরন্ত বিকালে চা খাওয়ার। রোজা সময় আসবো না। হ্যাঁ, রোজা ছাড়া আসবো, পরন্ত বিকালে আসবো ইনশাল্লাহ। তো আর ভিডিও অফ করে রাখতে পারলাম না, তা আবার একটু চালু করলাম। অলরেডি রাস্তা হয়েছে, দেখেন ডান পাশে বাম পাশে যে সাদা রোডের ইন্ডিকেশন করা, মানে এটা কি জানি বলে, রোড ডিভাইডার বা রোড সাইডার করা। সেখান থেকে যে রাস্তাটা এখন এই ট্রাক্টরটা পার হইলে আমরা দেখতে পারবো একটু ভালো মতো। আমাদের সাইড দিতে পারতেছে না আসলে, হয়তো জায়গা কম, স্পেস কম। গানই শুনে না, গাড়ির আওয়াজ গানই শুনতেছে। তো যাই হোক, আমরা মোটামুটি এই যে দেখেন কত সুন্দর রাস্তা, দেখার মতো। এটা যদি হালকা পরন্ত বিকেলে থাকে তাহলে তো মানে কথাই নেই, যে মানে কি রকম লাগবে, যে এটা কল্পনা করি। খুব সুন্দর আছে, সামান্য একটু বাকি আছে ভাই, পুরাটা তো হয়ে গেছে। আমরা যখন যাইতাম ওটা দিয়ে, আমি একটুটাই সবই আছে একবারে মাটি ভালো, এখন খুব সুন্দর রাস্তা
আসলে আর পুরো দুনিয়াটা ঘোরা লাগে না, বুঝছো? আচ্ছা, ওই অনেকটা ঘোরা হয়, সেটা আর লাগে না। বাহ, খুব সুন্দর রাস্তা, ফার্স্ট ক্লাস রাস্তা। তো অবশেষে চলে আসছি মঞ্জু ভাইয়ের বাসায়। এই হলো মঞ্জু ভাইয়ের বাসা। এখানে সুন্দর গ্রামীণ পরিবেশ, অনেকগুলো নারকেল গাছ আছে, আম গাছ আছে, তারপরে গরু পালার এই জিনিসটা সাধারণত খুব কম দেখে মানুষজন, আমরা ঢাকা শহরের লোকেরা। এটা খেরের পালা বলি আমাদের গ্রামে, খেরের পালা। এই যে কিছু সরিষা মলন দেওয়া হয়েছে, মলন যেটা বলে আমাদের দেশে, বা মলন দেওয়া হচ্ছে এখনো। আর এই মঞ্জু ভাইয়ের সেই পুকুর, যেটার মধ্যে, ভাই এটার মধ্যে কি করছেন? ছোট মাছ ছাড়া, এটার মধ্যে মঞ্জু ভাইয়ের ছোট মাছ ছাড়া, সাদা পানির মাছ যেটা বলি আমরা। এটা বড়ই গাছ ছিল, ছেটে দেওয়া হয়েছে আগামী বছর ফলনের জন্য। এটা খুব সুন্দর। আমরা চলে আসছি, আজকে সারাদিনই থাকবো ইনশাল্লাহ। আরও গল্প গুজব হবে, গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটবো, দেখা হবে, চা খাবো গ্রামের দোকানে, ভালো লাগবে। ওই যে পাখির আওয়াজ পাওয়া যায়, কি পাখি জানি না, বাট পাখির আওয়াজ পাওয়া যায়। শুনতে পাচ্ছেন কোকিল, কোকিলের ডাক শোনায়। ওই যে শুনতে পাচ্ছেন, ওই যে অফ। ওয়াও, সুন্দর কোকিলের ডাক। মাছের খাবার দিল। আচ্ছা, ফিরতেছে না? আসবে, আসবে না? জি। একবার তো খানা দেওয়া হয়েছে, অল্প খানা দেওয়া হয়েছে তো, না না গেছে তো, হালকা তুলে আলাম মাছ খাওয়া যায় ভালো। তো আরেকটা লোক আছে, ঠিক আছে, গাড়িটা ধরে দিলে আর টেনে তুলে আলো। ওই যে বৃষ্টির ছিটার মতো যে দেখা যাচ্ছে, মাছগুলা খাবার খাচ্ছে, দেখেন স্লিপ করে। আগে তো পারছি না, নালা দিলে মোটামুটি সহ বাসা, বুঝছে না? ওখানে এক জায়গায় দিলে তো 3 জায়গাতে দিলা গেলে, ঘুরাই ঘুরাই দিলে ঘুরে ঘুরে এক জায়গাতে দিলা জামালা, সব এক জায়গাতে আসবে। সেই জন্য 3 জায়গাতে আমার খানা আনলাম, খানা খাওয়ার শেষ আর 3 দিন যাইব। আমরা একটু হাঁটাহাঁটি করতেছি আর গ্রাম দেখতেছি। খুব সুন্দর ধান, সবুজ একদম। আবার এখানে লাল শাক টাল শাক করছে, সেগুলো উঠাইতেছে। টমেটো, বেগুন, ধানের গাছ খুব সুন্দর তাজা হয়েছে। খুব সুন্দর এরিয়া, গ্রামের যে পরিবেশটা সেটা দেখার মতো লাগে। আমরা আজকে এখানে কতক্ষণ রেস্ট নিলাম, রেস্ট নিয়ে তারপরে একটু ঘুমাইছিলাম। আসলে সত্যি কথা, হালকা একটু ঘুমাইয়ে উঠলাম, সেখানে বেলা পড়ে যাচ্ছে, সেই লাগতেছে। এই যে মাঠের মধ্যে ছাগল, বাইি, পাখির আওয়াজ, ওই সামনে রাস্তাতে মাঝে মাঝে একটা দুটা গাড়ি যায় তো যায় না, পাশ দিয়ে বন, বন আর বন। এই হলো আমাদের অবস্থা। ভালোই সময় কাটিয়েছি, বেশ ভালোই লাগতেছে।
তো মোটামুটি সূর্য অস্ত যাওয়ার মতো অবস্থা, এখনও যায় নাই, আমরা রওনা দিচ্ছি। আমরা তো এখন যাব বাঘের বাজার, না ভাই? আমরা বাঘের বাজার যাব 5:23 বাজে ইফতারি করতে। তো রোজা আছি আমরা এখন পর্যন্ত সবাই, এবং সুস্থ আছি। মঞ্জু ভাই সহ আমরা রওনা দিলাম। আর আমার সামনের এই ক্ষেতটা তো আপনারা দেখছেন, এটা গম ক্ষেত। তো ধীরে ধীরে আমরা বাঘের বাজারের দিকে যাব, যে আমরা ইফতারি করব। এই হলো আমাদের আপাতত প্ল্যান। দেন আমরা ইফতারি করে ফিরে আসবো। ওই যে সূর্য, সেটাও সেই লাগতেছে না, বাঁশের বাগানের উপর দিয়ে লাল লাল আকাশ হয়েছে। তো আচ্ছা, চলেন যাই আমরা বাজারের দিকে। আমরা মোটামুটি তালগাছিয়া বাজার নাকি জানি লেখা দেখলাম, না? হ্যাঁ, তালগাছিয়া বাজার দিয়ে হাঁটতেছি। বেশ ভালোই, খারাপ না। ছোট্ট মোটো বাজার, ইফতারি। ছোট বাজার বলা চলে না, প্রচুর মানুষজন আনাগোনা, চাকরি বাকরি করে, সেলুন আছে। ইফতারির সন্ধানে মূলত হাঁটতেছে। ইফতারি পাওয়া যাচ্ছে, তারপরেও ভাই জানি কি খুঁজতেছে, লুঙ্গি দেখতে। বেশ লম্বা চূড়া বাজার। তরমুজ সব জায়গায় উঠে গেছে, সয়লাভ সব জায়গায়। চলেন দেখি আমরা কি পাই। আমরা এই জাহানারা হোটেলে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। সব কিছু বেগুনি আছে, চপ আছে, এই আইটেম দিয়ে ইনশাল্লাহ জাহানারা হোটেলে আমাদের ইফতারি হবে ইনশাল্লাহ। চলেন যাচ্ছি। এই টেবিলটা সিলেক্ট করছি, এখানটায় বসবো ইনশাল্লাহ আমরা। এক এক করে জোগাচ্ছি, নেওয়া হয়েছে, খেজুর নেওয়া হয়েছে, খেজুরটা দিতে যাবো এখন, আর প্লেটটা সাজানো হচ্ছে। খেজুর ধুয়ে আসি, তারপরে কথা বলি। 6:01 বাজে আমরা মোটামুটি ইফতারি নিয়ে প্রস্তুতি নিয়ে বসে রয়েছি। সময় আমাদের পার হচ্ছে না, মনে হয় যে এত স্টাক হয়ে রয়েছে। যাক, অনেকগুলো আইটেম নিচ্ছি। এর মধ্যে নিচ্ছি বুট, তারপরে বেগুনি, গরম গরম আলুর চপ, আর খেজুর কিনলাম আমরা, তখন দেখছেন, পেঁয়াজু, একটা এলাকা ভিত্তিক জিলাপি। ভাই ওইটা নেয় নাই, আমরা আমাদের হোটেল থেকে আবার শরবত দিচ্ছে, আমরা লাচ্ছি কিনছি। এছাড়াও আমরা হ্যাঁ টেস্ট মি এটাও কিনছি। আবার চানাচুর দেখে পছন্দ হলে সেটাও কিনছি বাচ্চাদের মতো। ঠিক আছে, আমরা ইফতারি করে তারপরে আবার আলাপ হবে ইনশাল্লাহ। আর ইফতারির পরে হয়তো ভিডিও আর বাড়াবো না, কারণ রাত্রেবেলা ক্যামেরা খুব একটা ভালো আসে না। রাত্রে রেজলিউশন আলো ভালো হয়, তাহলে তো হইলেই কিছু জঙ্গলের ছবি আছে তো দেখাই। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। তো ওকে, চলেন আমরা ইফতারির পর্বে যাই। আরেকবার আসবো ইফতারিতে, যে খাবার দাবার কেমন হইল। তো মূলত গতদিনের আমি তো বাঘের বাজারের ভিডিওটা শেষ করতে পারিনি, রাত্রি হয়ে গেছিল। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এই ভিডিওতে এখানেই বিদায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।